হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য যে আমরা সায়েন্সের কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমরা ফোর্থ চ্যাপ্টার থেকে 21 থেকে পরের কোশ্চেনগুলো প্র্যাকটিস করব, কারণ এর আগে আমরা 1 থেকে 20টা কোশ্চেন প্র্যাকটিস করে নিয়েছি। তো আজকে ভিডিওতে বেশ কিছু অঙ্ক রয়েছে ফোর্থ চ্যাপ্টার থেকে, আমরা সেগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? সবটা প্রিভিয়াস ইয়ারে আসা। তো আজকে প্রথম কোশ্চেন হচ্ছে দুটি বস্তুর মধ্যে মিথস্ক্রিয়া, বলছে ড্যাশ দুটি বস্তুর মধ্যে মিথস্ক্রিয়া। তো দুটি বস্তুর মধ্যে মিথস্ক্রিয়া হচ্ছে বল, অপশন ডি হচ্ছে অ্যান্সার। এবং বল হচ্ছে একটি ভেক্টর রাশি এবং এর একক কি? এর একক হচ্ছে নিউটন। আমরা এন ভাবে লিখতে পারি, এন নিউটন হচ্ছে বলের একক। তারপরে একটি 100 গ্রাম ভরের ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে চলছিল এবং একজন খেলোয়াড় এটি 0.05 সেকেন্ডে থামিয়ে দেয়। খেলোয়াড়ের দ্বারা প্রয়োগকৃত গড় বল কত? তো আমাদের এখানে দেখো, আমাদের প্রথমে ভর বেগের পরিবর্তনটা বের করতে হবে, ঠিক আছে? ভর বেগের পরিবর্তন মানে হচ্ছে পি। পি সমান হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ। পি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, এম মানে হচ্ছে ভর। তো ভর এখানে কত দেওয়া রয়েছে? 100 গ্রাম। তো আমরা 100 গ্রামটাকে কেজিতে নিয়ে চলে আসব, কারণ এখানে আমাদের কেজিতে বসাতে হবে। তো এটা হবে 0.1 কেজি, ঠিক আছে? আর এখানে ভি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ মানে হচ্ছে প্রারম্ভিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি। তো এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত আছে? 30 মিটার পার সেকেন্ড। আর ফাইনাল ভেলোসিটি এখানে দেওয়া নেই। তো আমরা এখানে পি মানে কি তাহলে বের করব? 0.1। আর ভি এর মান তো দেওয়া নেই, তো 0। ইউ এর মান হচ্ছে 30। তাহলে এখানে 0.1 গুণিত এটা কত হবে? -30। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? এটা 0.1কে -30 দিয়ে আমরা যদি গুণ করি তো এটা হয়ে যাবে -3, ঠিক আছে? এবারে আমাদের বল বের করতে বলেছে, গড় বল। তো বলের সূত্র হচ্ছে, আমরা দুটো সূত্র জানি, এফ সমান এম ইন্টু এ, এটা একটা সূত্র আছে এক্সেলারেশন দিয়ে। আর একটা সূত্র হচ্ছে বল সমান হচ্ছে পি বাই টি, মানে আমরা যেটা পি এর মানটা বের করলাম, ভরবেগের পরিবর্তন। তো এখানে পি এর মান কত পেয়েছি? -3। আর টি এর মান হচ্ছে এখানে দেওয়া রয়েছে 0.05। তো এটা তাহলে কত হবে? এই দশমিকের জন্য আমরা উপরে দুটো শূন্য নিয়ে নেব, বা 100, যেটা আমরা একই জিনিস, 3কে 100 দিয়ে গুণ করো আর 300 লিখো, একই ব্যাপার। তো এখানে তাহলে নিচে থাকছে 5, তো 5 × 300, অর্থাৎ -60 এন হচ্ছে অ্যান্সার। কোথায় রয়েছে? অপশন সি এ, ঠিক আছে? তারপরে দেখো, একটি 2 কেজি বস্তু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে, বস্তুটির উপর প্রয়োগ করা মোট বল কত? তো আমরা বল মানে জানি বা ফোর্স মানে জানি এম ইন্টু এ। এখানে ভর দেওয়া রয়েছে 2, আর এখানে এ অ্যাক্সেলারেশন দেওয়া রয়েছে 4। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 4 × 2 = 8, ঠিক আছে? অপশন ডি হচ্ছে অ্যান্সার। 100 কেজি ভরের একটি বস্তুর গতিবেগ 5 মিটার পার সেকেন্ড এবং 15 মিটার পার সেকেন্ড পর্যন্ত 5 সেকেন্ডে বৃদ্ধি পায় এবং এর উপর একটি সুষম ত্বরণ কাজ করে, বস্তুটির উপরে প্রয়োগ করা বল হিসাব করুন। তো আমরা বলের সূত্র কি জানলাম? বল মানে আমরা জানলাম এফ সমান এম ইন্টু এ। তো এখানে এম এর মান তো দেওয়া আছে 100 কেজি, তো আমরা এম এর মান বসিয়ে দিব। এর মানটা কিন্তু এখানে পরিবর্তন বলছে, তো আমরা পরিবর্তন থেকে এর মান কীভাবে বের করব? তো এ সমান হচ্ছে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। তো এখানে ফাইনাল ভেলোসিটি কত রয়েছে? 15, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 5, আর টাইম হচ্ছে কত? 5 সেকেন্ড। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 15 থেকে 5 বাদ দিলে 10, আর 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 2। তাহলে এখানে আমরা এর মান হচ্ছে 2 বসিয়ে দেব। তো 100 × 2 সমান হচ্ছে 200। আর এটা যেহেতু বল চেয়েছে, তো বলের একক হচ্ছে নিউটন। অপশন ডি হচ্ছে অ্যান্সার, ওকে? 20 কেজি ভরের একটি বস্তুকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সরানো হয়, এতে কত পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে তা
হিসাব করুন। তো এখানে কত পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, তো বল সমান কত, বল মানে হচ্ছে এম ইন্টু এ, অর্থাৎ 20 গুণিত 4 সমান হচ্ছে 80 নিউটন। ওকে, তারপরে 100 নিউটন বল 50 কেজি ভরে একটি বস্তুর উপর প্রয়োগ করা হলে উৎপন্ন ত্বরণ কত হবে। তো এফ সমান এম ইন্টু এ, এফ এর মান দেওয়া আছে 100, এম এর মান দেওয়া আছে 50, অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণটা চেয়েছে, তাহলে এ মানে কত হবে 100/50, তাই তো, এ মানে 100/50 মানে 2, আর 2 কী হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের যেটা একক। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 2 ms-2। ঠিক আছে, অপশন এ। 5 কেজি ভরের একটি বস্তুর উপর 2 সেকেন্ডের জন্য একটি ধ্রুব বল কাজ করে, এর ফলে বস্তুর গতিবেগ 6 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পায়। প্রয়োগ করা বলের পরিমাণ নির্ণয় করুন। তো একই জিনিস, এফ সমান এম ইন্টু এ, এম এর মান কত রয়েছে 5 রয়েছে, আর এর মান আমাদের বের করতে হবে, এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ 8 থেকে 6 বাদ দিলে 2, আর কত টাইম হচ্ছে 2, তার মানে 1, তো এম এর মান হচ্ছে 1 সমান 5 অ্যান্সার হচ্ছে 5 নিউটন। ঠিক আছে, এটা আসলে আশা করি বুঝতে পেরেছো, যেটা আমরা এ সমান ভি মাইনাস ইউ বাই টি করলাম যেটা। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ 5 নিউটন। 25 কেজি ভরের একটি বস্তু যদি 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে, তাহলে বস্তুটির দ্বারা প্রয়োগ করা বল কত হবে। বল সমান ভর গুণিত ত্বরণ, তো 8×25 200 নিউটন, অপশন এ। ঠিক আছে, 25 কেজি ভরের একটি বস্তু যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে, তাহলে তার উপর প্রয়োগ করা বল কত হবে। তো একই জিনিস, এফ সমান এম ইন্টু এ, এখানেও তোমরা অ্যান্সার দেখতে পাচ্ছ, 5×15 = 75, অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, মুখে মুখে হয়ে যাচ্ছে এগুলো। 10 কেজি মিটার পার সেকেন্ড পরিবর্তন যদি 0.2 সেকেন্ডে ঘটে, তাহলে বস্তুটির উপর প্রয়োগকৃত বল কত হবে। আচ্ছা, 10 কেজি মিটার পার সেকেন্ড পরিবর্তন যদি 0.2 সেকেন্ডে ঘটে, তাহলে বস্তুর ওপর প্রয়োগকৃত বল কত। আমরা প্রথম দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল অঙ্কতে আমরা দেখেছিলাম পি সমান কী ছিল, ভরবেগের পরিবর্তন সমান ছিল, পি সমান ছিল পি না, এফ সমান ছিল, আমি পি বলছি, এফ সমান ছিল p/t। তো পি এখানে দেওয়া রয়েছে ভরবেগের পরিবর্তনটা 10, আর এখানে টি দেওয়া রয়েছে 0.02, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে 10, আর নিচের দুটোর পরে দশমিক, তাই দুটো শূন্য উপরে, নিচের 2 সমান 500 নিউটন, অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে যদি 8 কেজি ভরের একটি বস্তুর উপর 2 সেকেন্ডের জন্য একটি ক্রমাগত বল কাজ করে এবং বস্তুটির গতিবেগ 4 মিটার পার সেকেন্ড থেকে 9 মিটার পার সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পায়, তবে প্রয়োগকৃত বলের মান কত হবে। তাহলে আমরা কি করব, এফ সমান হচ্ছে এম ইন্টু এ, তার মানে এফ সমান 8 গুণিত এর মানটা বের করতে হবে, এর মান কি ভি মাইনাস ইউ বাই টি, মানে এটা থেকে এটা বিয়োগ, 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5, আর সময় হচ্ছে 2, তার মানে এখানে হচ্ছে 5/2, তাই তো। তো এটা আমরা এর মানটা এখানে 5/2 বসিয়ে দেব, তাই তো। 5/2 যদি আমরা বসিয়ে দিই তাহলে কত হবে, 5×8 = 40/2 মানে 20, অপশন সি হচ্ছে অ্যান্সার, 20 নিউটন। ওকে, নিম্নলিখিত কোন পরিস্থিতিতে নেতিবাচক বল দ্বারা কাজ করা হয়। তো নেতিবাচক বল দ্বারা কাজ করা হয় যখন কোনো বস্তু বলের বিপরীত দিকে চলে। কোনো কঠিন পৃষ্ঠ দ্বারা স্বাভাবিক দিকের মধ্যে বস্তুটির উপর প্রয়োগিত বলকে কি বলা হয়। তো এখানে অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ, অপশন এ হচ্ছে অ্যান্সার, স্বাভাবিক বল বলা হয়।
কোনো কঠিন পৃষ্ঠ দ্বারা স্বাভাবিক দিকের মধ্যে বস্তুটির উপর প্রয়োগকৃত বলকে স্বাভাবিক বল বলা হয়। টান দেওয়ার একটি উদাহরণ, টান দেওয়ার উদাহরণ হচ্ছে পতাকা উত্তোলন। পতাকা উত্তোলনকে আমরা মানে টান দিয়েও পতাকাকে উত্তোলন করা হয়, তো এটা হচ্ছে টান বলের উদাহরণ। ঠিক আছে, সমস্ত বলের আছে উভয় মান এবং দিক। তো আমরা একটু আগে যা পড়েছি যে বল হচ্ছে ভেক্টর রাশি, বলের একক হচ্ছে নিউটন। তো ভেক্টর রাশি কি থাকবে, মান এবং দিক দুটোই থাকবে। তো অপশন এ হচ্ছে অ্যান্সার। একটি গাড়ি 72 কিলোমিটার/আওয়ার গতিতে চলছে। ব্রেক প্রয়োগ করার পর এটি 4 সেকেন্ডে থামে। যদি গাড়ির ভর 1000 কেজি হয় তবে ব্রেক দ্বারা প্রয়োগিত বলের মান কত? আচ্ছা, এখানে বলছে যে 1000 কেজি ভর, তাই তো? তো আমরা এটাকে 1000 কেজিকে 10-এর পাওয়ার 3 করতে পারি, মানে কিউব। ঠিক আছে, এভাবে লিখতে পারি। এখানে অপশানে দেখো 10-এর পাওয়ার কিউব দুটোতে রয়েছে, একটাতে থাকলে তো আমরা অ্যান্সার মেরেই দিতাম। চলো তাহলে এখানে অ্যান্সার আমাদের বের করতে হবে। দেখো এটা 72 কিলোমিটার/আওয়ার দেওয়া রয়েছে, তো 72 কিলোমিটার/আওয়ারকে আমরা মিটার/সেকেন্ড করব। আর মিটার/সেকেন্ড করার জন্য আমাদের যেটা করতে হবে যে 72কে 5/18 দিয়ে গুণ করতে হবে। এটা যারা অঙ্ক করেছো দ্রুত গতিবেগ তারা এখানে বুঝতে পারবে জিনিসটা, যে কোনো কিলোমিটার/আওয়ারকে আমরা যদি মিটার/সেকেন্ডে নিয়ে যাই তাহলে 5/18 দিয়ে গুণ করলেই হবে। তাহলে এটা কত হবে, 20 মিটার/সেকেন্ড। ওকে, 20 মিটার/সেকেন্ড। আচ্ছা, এবারে আমাদের একটা সূত্র আমরা কি জানলাম যে এফ সমান p/t, তাই তো? এফ সমান আমরা p/t জেনেছিলাম, তো পিটা কত, পি এর মানটা আমাদের বের করতে হবে 20, আর এখানে রয়েছে 4। আচ্ছা, আমরা এটা সূত্রতে যদি না করি, এফ সমান m ইন্টু এ তে করবো আমরা। ঠিক আছে, তো ভর কত রয়েছে, ভর রয়েছে 10⁻³ তাই তো? আর এর মানটা বের করতে হবে। এর মান কীভাবে বের করতে হবে, আমরা v - u/t। তো এখানে v, তো এখানে প্রারম্ভিক বেগ u এর মান দেওয়া রয়েছে, কিন্তু v এর মানটা নেই, তাই তো? তো আমরা 20 - 4 এটা বের করতে পারবো। তো এটা হবে তাহলে 5, তার মানে এখানে গুণিত আমরা এখানে 5 লিখব। 5 লিখলে আমাদের অপশান ডি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 10⁻³ × 5 নিউটন। যদি কেউ বুঝতে না পারো এখানে ডিটেলসে অ্যান্সারটা করা রয়েছে, দেখো। ঠিক আছে, একটি বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হয় এবং এটি 2 মিটার/সেকেন্ড² ত্বরণে গতি লাভ করে। বস্তুটির ভর গণনা করুন। তো এফ সমান m × a, বল দেওয়া রয়েছে 20, ভর দেওয়া নেই, ত্বরণ হচ্ছে 2, তাহলে ভর সমান কত হবে, 20/2 সমান হচ্ছে 10 কেজি। অপশন ডি। কোনো বস্তুর উপর প্রয়োগিত মহাকর্ষ বলকে বলা হয় ওজন। কোনো বস্তুর উপর প্রয়োগিত মহাকর্ষীয় বলকে বলা হয় ওজন, অর্থাৎ ওজন বা ওয়েট সমান হচ্ছে mg, বস্তুর ভর গুণিত গ্র্যাভিটি। ঠিক আছে, যদি একটি 8 কেজি ভরের বস্তুর উপর 3 সেকেন্ডের জন্য একটি ধ্রুবক বল কাজ করে এবং বস্তুটির গতিবেগ 4 মিটার/সেকেন্ড থেকে 6 মিটার/সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পায়, তবে প্রয়োগিত বলের মান কত? তো আমরা প্রথমে কি করব, আচ্ছা সূত্রটা কি, এফ সমান m × a, তাই তো? m এর মান দেওয়া রয়েছে 8 কেজি, 8 বসিয়ে দিলাম। এর মানটা বের করতে হবে। এর মান মানে কি, v - v হচ্ছে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 6, u 4, আর t মানে 3, তাহলে 2/3। তো এখানে 2/3টা বসিয়ে দেব।
মানে 16/3, মানে 16কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 5 15, দশমিক দিয়ে একটা 0, 3 3 9, অর্থাৎ 5.33 হবে। ঠিক আছে, তো 5.33 কোথায় রয়েছে? অপশন এ রয়েছে। অপশন এ হচ্ছে অ্যান্সার। একটি 100 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড থেকে 17 মিটার পার সেকেন্ড পর্যন্ত 6 সেকেন্ডে সমভাবে ত্বরিত হয়। বস্তুটির উপর প্রয়োগকৃত বলের মান কত? তাহলে এফ সমান এম ইন্টু এ, 100 কেজি রয়েছে, 100 গুণিত এর মান বের করতে হবে। ফাইনাল ভেলোসিটি থেকে ইনিশিয়াল ভেলোসিটি বাদ, মানে 17 থেকে 5 বাদ দিলে 12, আর টাইম দিয়ে ভাগ করলে, অর্থাৎ 6 দিয়ে ভাগ করব, মানে হচ্ছে এর মান হচ্ছে 2। তো এর মান 2 বসালে এখানে হবে 200 নিউটন, অপশন বি। অঙ্ক যদি আমরা না করতাম তবুও অ্যান্সার করা যেত, কারণ এটা বল চেয়েছে, বলের একক হচ্ছে নিউটন, একটা অপশানে নিউটন রয়েছে, সবটাতেই তো 200 রয়েছে। অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, তো এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।